আপনি কি জানেন যে মার্কিন ডলার একসময় গোটা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত? সেটাই আজ ধীরে ধীরে হারাচ্ছে তার ক্ষমতা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ব্রিক্স দেশগুলো একসঙ্গে উঠে দাঁড়াচ্ছে ডলারের দাদাগিরির বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তে ডলার কি আসলে মৃত্যুর পথে? আর এতে ভারতের মতো দেশের ভবিষ্যৎ কি হতে চলেছে? চলুন জেনে নেই এই ভিডিওতে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার মতো ব্রিক্স জোট মার্কিন ডলারের আধিপত্যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার যেভাবে বিদেশি নীতি নির্ধারণ করছে তা শুধু আমেরিকার জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির দিক থেকেও প্রশ্ন তুলছে। অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতে ডলারকে আর আগের মতো বিশ্ববাজারে অপ্রতিদ্বন্দ্বী রাখা কঠিন হবে। মার্কিন অর্থনীতিবিদদের এক অংশ সরাসরি বলছেন ডলারের দাপটের দিন ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘদিন ধরে ডলার ছিল একচ্ছত্র আধিপত্যকারী মুদ্রা, কিন্তু ভারত ও চীনের মতো দেশগুলো ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠায় সেই দাপট টলছে। বিশ্লেষক জেরাল্ড সেলেন বলেন, ব্রিক্স দেশগুলো যত একসঙ্গে হচ্ছে ততই ডলারকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি একটি পডকাস্টে জেরাল্ড বিশ্লেষণ করেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং চাপ সত্ত্বেও ভারত যেমন রাশিয়ার থেকে তেল কিনছে তাতে স্পষ্ট ওয়াশিংটনের নির্দেশ সব দেশ মানতে রাজি নয়। জেরাল্ড জানান, ভারতের জিডিপির মাত্র 2% আসে মার্কিন বাণিজ্যের মাধ্যমে। ফলে ডলার নির্ভরতা কমলেও ভারতের অর্থনীতি এমন ক্ষতিগ্রস্ত হবে না। জেরাল্ডের মতে ভারতের মতো দেশগুলোর উচিত নিজেদের উৎপাদন বাড়ানো এবং স্থানীয় মুদ্রার উপর নির্ভর করা। চীন ও রাশিয়া অনেক আগেই ডলার নির্ভরতাকে কমিয়ে ফেলেছে। আমেরিকা একসময় যেমন নিজস্ব পণ্যের উপর ভরসা করেছিল, তেমনি ভারতেরও এখন স্থানীয় বাজারকে শক্তিশালী করার সময় এসেছে। এতে আমেরিকার উপর নির্ভরশীলতা কমবে। আরেক মার্কিন অর্থনীতিবিদ জেফরি ট্রাম্প সরকারের সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দেন, ভারতের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত ভরসা না করা, বরং ব্রিক্স জোটের সঙ্গে সম্পর্ক বাড়ানো উচিত। কারণ ভবিষ্যতে আমেরিকা ভারত থেকে চীনের সমান পরিমাণ পণ্য আমদানি করবে না। রাশিয়ান তেলের উপর ট্রাম্পের শুল্কেও তিনি অবাস্তব এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত বলেছেন। জেফরির মতে, ট্রাম্প ভেবেছিলেন শুল্ক চাপালে ভারত তাৎক্ষণিক মাথা নত হবে, কিন্তু ভারত তার অবস্থান থেকে সরে আসেনি। তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনেই চলেছে। এতে স্পষ্ট ট্রাম্পের নীতি যুক্তি নির্ভর নয়, বরং আবেগের উপর ভিত্তি করে তৈরি। তার এই আচরণ বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলছে। ট্রাম্প শুধু ভারতের উপর নয়, ব্রাজিলের উপরও শুল্ক চাপিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ডলারের উপর নির্ভরশীল হয়ে থাকতে আর চান না তারা। তবে সরাসরি ডলারের বিরুদ্ধে লড়াই নয়, বরং ব্রিক্স দেশগুলোর জন্য একটি নতুন মুদ্রা তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। এতে ডলারের একক দাপট ভাঙবে। ট্রাম্প হুমকি দিয়েছেন, ডলার বাদ দিয়ে অন্য মুদ্রায় লেনদেন করলে ব্রিক্স দেশগুলোর পণ্যের উপর অতিরিক্ত 10% আমদানি শুল্ক বসাবেন তিনি। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এই নীতি উল্টো আমেরিকারই ক্ষতি করছে। কারণ ব্রিক্স দেশগুলো মিলে বিশ্ব জিডিপির বড় অংশ নিয়ন্ত্রণ করে। ফলে একসঙ্গে হলে তারা সহজেই বিকল্প তৈরি করতে পারবে। ডলারের মৃত্যু এই শব্দটি ব্যবহার করেছেন বিশ্লেষক সেলেন্ট। তার মতে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে ডলারের পতন শুরু হয়ে গেছে। 2018 সালে সুদের হার কমানো সহ নানা নীতি এর জন্য দায়ী। আমেরিকা যেভাবে ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশকে নিষিদ্ধ করেছে, তাতে তারা বাধ্য হয়েছে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে। চীন ও রাশিয়া ইতোমধ্যেই 90% বেশি বাণিজ্য নিজেদের মুদ্রায় করেছে। ভারত ও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে টাকায় অথবা দিরহামে। সৌদি আরবও স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে। ফলে ডলারের বিকল্প তৈরি হওয়ার পথ তৈরি হচ্ছে। 2024 সালে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স মুদ্রা তৈরির আলোচনা হয়, যা আমেরিকার আতঙ্ক বাড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বলেছেন, শুল্ক আরোপ করে আসলে কেউ লাভবান হবে না, বরং এতে প্রতিশোধ আসবে। চীন ইতিমধ্যে আমেরিকার উপর নির্ভরশীল অনেক কাঁচামালের রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে ট্রাম্পের কৌশল উল্টো যুক্তরাষ্ট্রের শিল্পকেই সমস্যায় ফেলছে। এই কারণে অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্প যুক্তি নয়, আবেগ দিয়ে নীতি ঠিক করেন। সবশেষে অর্থনীতিবিদরা একমত হয়েছেন, ভারতের উচিত আমেরিকার মুখাপেক্ষী না হয়ে স্বাধীন নীতি গ্রহণ করা। ব্রিক্স জোটের সঙ্গে সম্পর্ক বাড়ানো এবং স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে। অন্যদিকে ট্রাম্পের খামখেয়ালির কারণে মার্কিন ডলারের ভবিষ্যৎ যে ঝুঁকির মধ্যে, তা নিয়ে কোনো সন্দেহই নেই।